ওরে বাবা রে, আজকে বাজারে গেছি হাফ প্যান্ট পরে, এত ঠান্ডা। ওরে বাবা রে, তোমরা অতিরিক্ত গরমে পরবা ফুল প্যান্ট, আর ঠান্ডা পড়লে পরবা হাফ প্যান্ট। তো বন্ধুরা, সকাল 6টায় বাজারে গেছি মাছ আনতে, কারণ মা মৌসুমীর সাথে সবাই চুনো মাছ খেতে চায়, আর আমি প্রতিদিন বেলা করে বাজারে যাই, চুনো মাছ আর পাই না। তার জন্য আজকে সকাল 6টায় হাফ প্যান্ট পরে চলে গেছি বাজারে। তা আজকে চুনো মাছ পেয়েছি, এমন একটা মাছ পেয়েছি না, যেটা দেখে সবাই কিন্তু খুশ হয়ে যাবে। ক্যামেরা করছে মৌসুমী, পিছন থেকে একটু সারা দাও, তাহলে তো বুঝতে পারবে সবাই। হ্যাঁ, এই যাচ্ছি আমি। ঠিক আছে, ও মাঠে গামলা নিয়ে আসো। এক পদ দু পদ না, তিন পদ আছে। ওরে বাবা, না না, সরি 4 পদ আছে, 4 পদ, ভুল বললাম, 4 পদের মাছ। চুনো মাছ মানে খেতে চাইছে বলে 4 রকম আজকে। না, চুনো মাছ একরকম, 2 রকম আছে চুনো মাছ। আর এই মাছটা সব থেকে ভাইটাল মাছ। আর এটা কি মাছ তোমাকে আমি বাইরে থেকে দেখাচ্ছি, বুঝতে পারছো কি কিছু? বুঝতে পারছো? আন্দাজ হচ্ছে? সাদা সাদা, হুম, নাম জানি না আমি। এটা নাম সামুদ্রিক মাছ মনে হয়। না, সামুদ্রিক না, আমাদের অজয় নদীর মাছ। তাহলে আমি নাম সেটা জানি কি না। মাছ আমি নাম বলছি না, দেখি মা বলতে পারেনি, দেখি। এই যে গামলা নিয়ে এসছি। রাখো দেখো তো মা, এই মাছটা চেনো নাকি তুমি? কি মাছ? আমি এবার মাছ চেনবো না। ঠিক আছে, দেখো। এই না, এটা আমি চিনি না। এটা আমি বলবো, বলো। এটা চান্দা মাছ। মা ধরে নিয়েছে। চান্দা মাছ, আমারে মাছ শিখায়। এত বড় বড় চান্দা বন্ধুরা, আমাদের অজয় নদীর মাছ, মানে দারুণ এক কথা। এগুলো যা টেস্ট এই মাছের, তুই ভাবছিলি বল মাছ নাম জানে না। তার মধ্যে একটা বেলে মাছ আছে, হ্যাঁ। আমি দেখেই নিয়ে এসেছি, আর একটা দেখো অন্য মাছ আছে, এক পিস। এই মা, ও না না, ভুল বললি, বেলে মাছের মধ্যে একটা পাকাল মাছও আছে। বেশ, এটা 1 পদ হলো। আর জায়গা কই ঢালবো কিসে আমি? এত জায়গা লাগবে, এর উপরে ঢেলে দে। না, এর পুটা হয়ে গেল। এটা হচ্ছে চুনো পুঁটি মাছ। এই দেখো, এই একটা বড় পুঁটি হয়েছে। কই, এই তো। যাই হোক, এটা পুঁটি মাছ। আর এটা কোথায় ঢালবো? এর উপরে ঢাল। এটা খুল যা সিম। তেলাপিয়া। তেলাপিয়া গুলো জ্যান্ত মা, বুঝলা? হ্যাঁ। এই দেখো মুখ নড়ছে। হ্যাঁ, নড়ছে। জ্যান্ত বলি আমার নিয়ে আসলাম, গোটা সবার। আমরা 6 জন আছি, ক পিস আনলাম দেখি, 3 3 6, হ্যাঁ 6 পিস। আর মৌসুমি, এটা কি? তাকাও এদিকে একবার। এরে বাবা রে, কাকড়া। শস্য তো দেখাই, তবে 3টে কাঁকড়া কি হবে? 3টে কাঁকড়া ঝোল খাবো আমি। যাও, এই কাঁকড়া নিয়ে তুমি যাও, রান্না করে খাও গা। ওরে যেমন করলো যে জায়গা, বেশ ভালো। 3টে কাঁকড়া ঝোল করে দেবা। রেখে দেবো, কালকে আমি একা করে খাবো। এই যে ক্যামেরাম্যান, আমার ঠান্ডা লেগেছে। 3টে কাঁকড়া মৌসুমি, এখন সবজিতে দিয়ে খাওয়া যাবে না? আমি কাকড়া খাইও না, আমি জানি না। এখন সবজিতে দিয়ে খাওয়া যাবে না? ভালো লাগে। ভালো লাগে? তা মাছ কেমন লেগেছে আগে বলো। মাছ ভালো, কিন্তু এইটা আমার এত পছন্দ হয় নাই, বলে লাভ নাই। কি মাছ কেমন লেগেছে বলো? চান্দা মাছটা তো সব থেকে সেরা। আর তারপরে হ্যাঁ, অনেক বড় বড় চান্দা। আরে পুঁটি মাছ না তিতো লাগে বলে, ছোট পুঁটি। ঠিক আছে মা, তাহলে এটা অন্যদিন করবা। তাহলে এই দুটো আজকে করো, তেলাপিয়াটা চান্দাটা আজকে করো। এই ছোট ছোট পুঁটি দিয়ে ঝাল করা যাবে। নাহলে 4 পদ আজকে রান্না করবা, নাহলে ওই চান্দাটা তেলাপিয়াটা রান্না করো আজকে। চান্দা মাছটা দিয়ে ভাজা হবে না? বাজারে বড় শঙ্কর ওঠে নাই, শঙ্কর মাছ মার একটু শীত পড়লে উঠবে, এখন উঠছে না। এই দেখো, এই নড়ছে। তা তোমার কোনটা? কাঁকড়ার হ্যাঁ, এগুলো নড়ছে। কাকা, তোর কাঁকড়ার পুঁটি। তাহলে বাজার গিয়ে তো মাছ কি আনলাম তোমরা দেখতেই পেলে। আর আজকে ওই চান্দা মাছটা, তেলাপিয়া মাছটা মা তুমি রান্না করো, আর ওই পুঁটিটা থাক। আর কাঁকড়াটা 3টে কাঁকড়া, বিশেষ মানে সত্যি কথা বলতে কি, কাঁকড়া মাছ আমি আর পাইনি, ওই 3 পিসই ছিল। আমি বলেছি 3 পিসই ভরে দাও, বাড়িতে নিয়ে যাই। বেশি বলে তো বেশি আনতাম। হ্যাঁ, পুঁটিটা থাকুক, ঠিক আছে, এটা কালকে ভাজা খাবো। তাহলে আমি আমার কাজ করি, তোমরা তোমাদের কাজ করো। যাও। মাছগুলো খুব ভালো। কোনটা? তেলাপিয়া? না, চান্দা মাছগুলো তেলাপিয়া খাবা না তুমি আজকে? খাবো। আজকে তো মাছ কাটার ডিউটি পাবা। দাদু, শরীর কেমন আছে আগে বলো সেটা। শরীর ঠিক আছে? সব মাছগুলো তেলাপিয়া মাছ বেশি দাম না, 120 টাকা কিলো। এই দেখ, অনেক চান্দা মাছ আজকে। এত বড় বড় কই? চান্দা কি কই? এই যে তেলাপিয়া।
এই যে আবার আরেকজন বলে কই দেখ এটা তেলাপিয়া। চান্দা মাছ বিগ বিগ সাইজের চান্দা, হ্যাঁ হ্যাঁ ওই চান্দা মাছটা খুব ভালো রে। খুব ভালো সাইজ। মাছ হ্যাঁ আমি তো প্রথম নাম শুনলাম, মানে চান্দা দিয়ে তোলা হয়নি। এ বাবা এর মধ্যে দেখেছি হ্যাঁ একটা মাছ বললাম না, আলাদা আছে, এটা নদীর মাছ। এই মাছ পেলি না? না না এই মাছ নাই। হ্যাঁ এই মাছ খুব ভালো। না এই মাছটা আমার দারুণ পছন্দ হয়েছে আজকে। চান্দাটা হ্যাঁ 100-র মধ্যে আজকে 100-র মধ্যে দাদু চান্দা মাছ খেতে টেস্ট আছে? দাদু বলে দিয়েছে বিশাল টেস্ট। অনেক বড় বড় আছে তো। এটা মাছটা আগে কাটছো? এটা সব থেকে বড় না, ওই জন্য আগে কাটে ভালো লাগবে। আর ছোটগুলো ওগুলোতে তো সময় লাগবে বেশি। আর এইটা কাটতে তো সময় লাগবে না, ওইটা কাটতে সময় লাগবে। তাও তো মাথারও রেখে দিলাম, নাইলে আরো কত সময় লাগবে বলতো। হুম। আর এইখান দিয়ে তো দুদিন আগে সবাই খিচুড়ি খাচ্ছিল, এখন সেই এখন ফাঁকা। পাতা তো বস্তা ভরে রেখেছে, তাও সে গন্ধটা আসছে। তোমার এটা কি শাক? আজকে ডাটা শাক আনছে। কি রাখা এগুলো? এগুলো ভালো, মৌসুমি বলো রান্না করবে। রান্না মাছ ভাজা হয় না এখন? এই যে তিনটা হয়েছে, আর এই যে আছে কড়াইতে। আর আমি কি রান্না জানিস আজকে? কি? এই ছোট ছোট মান কত তুলছি, কচু দিয়ে মাছ? যা দিয়ে হোক এত করবো। মান কত রানবো? মাছ ভাজা হোক, মাছ দিয়ে খাবো। এই যে তিনটা হয়ে গেছে, কড়া ও, ভাত হয়ে গেছে? কি তোর জন্য হলুদ ভাত ভাজছি ডিম দিয়ে পেঁয়াজ ওরে দিয়ে। বাবা রে, ওটা তো ফেভার দিচ্ছি। কি করা আছে? কি আছে? আসো এদিকে, আসো এদিকে, আসো এখানে আসো। কি এগুলো? বাবা ওমা কোনো খাবার রাখো নাকি? দেখো ও এইগুলা মনে হচ্ছে সেই অনেক দিন কার। যদি খারাপ হলে আমি এইগুলো কি তোমার কি দিবা আছে এটা? অবশ্যই ব্যাগ রাখবা। তোমার কাছে নেই সে ডালে বড়ি নেই? ও তো ডালে বড়ি নেই, নিরামিষ খাইলে। কত করে কাকা ইয়ে? আরে ব্যাগ পেপার আছে তো ঘরে মনে হয়। 10 টাকা? তাহলে এবার ব্যাগ পেপার আছে। এই একটা নিতে। ওই যে ডালের বড়ি নি দরকার, নিরামিষ খেলে যে ডালের বড়ি। হ্যাঁ হ্যাঁ ডাল করে না। এই দেখো পাইপ, এগুলো কি ভাই পাইপ কাপড় ভালো গুলো? মোটামুটি। ওইগুলো কত করে প্যাকেট? সাইড দাও। তা দুটো দাও, এই যে দুটো দাও। এই দেশে নিরামিষ খেলে সে ডাল বড়ি হবে না। এই একটা বড়ি নি, বড়ি দুটো নেবো আর একটা রাখতে দাও। বাস বড়ি একটা আর নেবো। পাইপ পাইপ মিহিট এটা 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 গোল গোল। হ্যাঁ আর এইগুলো কি? এগুলো অটো পাপড় এগুলো পাপড় স্টার। এইগুলো হাতি ঘোড়া হবে, হাতি ঘোড়া অনেক রকম আছে। নেবো এগুলো? না, এগুলো পাইপ বাচ্চা পাপড় বাই করব মিহিট মিহিট নিব কি? ওই আর কি নেবো? ছোটটা। না এটা একটা কতটা? 10 টাকা, তাহলে কত হিসাব করো? 40 টাকা। 40 টাকা। পাপড় এত ঘরে আর আছে তো। কিনলে 50 টাকা হয়ে যাবে। তাহলে একটা নেবো। আর কিনলে না। এই খাবারগুলো ভালো। আরে খারাপ হলে আমি ঘুরে দেবো। ওইগুলো 5 টাকা কত করে এগুলো? 5 টাকা। নেবো খাবার নেবো? না এই দুটো ওইগুলো একটা এগুলো নেই। এখনই খাও, যদি খারাপ হলে আমি ঘুরে নেবো। না কাকা ভালোই হবে, তোমার খারাপ হবে না। আমি গ্যারান্টি দেবো। হ্যাঁ ঠিক আছে। বাড়ি কোথায় আপনার? এই পাশেই বাড়ি, জয়পুর। জয়পুরে? এই ভালোই নাও দূর তো। ধরো, আমার মা। ওখান থেকে সাইকেলে আসো? আর এই সব গ্রামগুলো ধরো? হ্যাঁ রাস্তাঘাটে ঘুরে স্কুলে থাকি আমি। সবগুলোই? ঠিক আছে যাও তাহলে। হ্যাঁ আর আমি সবার কাছে একটাই অনুরোধ করব, এই কাকারা কিন্তু যেথায় হোক, যে গ্রামই হোক, কাকারা যখন ভ্যানে করে সাইকেলে করে যখন কোনো খাবার নিয়ে যায় তো অবশ্যই কিন্তু একটু কিনবেন। কারণ কাকা বললো কাকার বাড়ি এখান থেকে, আমার বাড়ির থেকে মোটামুটি 7-8 কিলোমিটার হবে। ওখান থেকে সাইকেল চালিয়ে কিন্তু গ্রামে গ্রামে এসে এই ছোট ছোট খাবারগুলো বিক্রি করে। তা আমি সবাইকে বলবো প্রয়োজন না থাকলেও কিছু জিনিস কিনবেন, তাতে করে কিন্তু কাকার এত দূর থেকে আসা যে জিনিসটা, পরিশ্রমটা কিন্তু কিছু টাকা রোজগার হলে সেটা কিন্তু মানে খুশিতে বদলে যাবে। ঠিক আছে, সবাইকে অনুরোধ খুশি করছি হব আমি। কিনবেন। হ্যাঁ কাকা আমি বলে দিলাম। বলে দিলে আমি কি বলবো আরো বলো? হ্যাঁ বলো বলো বলো, তোমার যেটা বলার তুমি বলো। আমার কাছে অনেক রকম পাঁপড় আছে। এই পাঁপড় খেলে পারান, একবার খেলে ভুলতে পারবে না। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ইসমাইল। ঠিক আছে। তো
বললাম কিনবেন কিন্তু অতি অবশ্যই। হয়ে গেছে? হ্যাঁ তা আবার একদম লাল লাল করে হয়েছে তো। মাছের দুটো যে ইয়েতে ফুটবে কিন্তু কি এগুলো? ওই গামলায় রাখ এই মাছ ভাজা তেলে পাপড় ভেজে নেবো নাকি? হ্যাঁ পাপড় পরে না, সাথী কই? পড়তে গেছে। ও এবার এই মাছগুলো মজা হবে। এগুলো মনে হয় একবার হবে? না না একবার হয়। অল্প কটা করে দিতে হবে না? হলুদ ভাত দিয়ে দিই। দাও। আরে ফুটবে না তো আবার? না না আরে বাবা রে। এই প্রজাপতিটা আমার জানালাতে আটকা পড়েছিল, বেরোতে পারছিল না, একে ধরলাম, এখন একে ছেড়ে দেবো। যাও, এই চলে গেল। মা কালকের ভাত দিয়ে সকালে হলুদ ভাত বানিয়েছে। এটা কিন্তু শীতকালে আমার বাড়িতে হয়। একটু কাছ থেকে দেখা মৌসুমি, দেখো এটা কালকের ভাত, আর সেটাতেই পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, লঙ্কা দিয়ে, এটাকে একটু হলুদ দিয়ে তেলে একটু সকালবেলা ভেজে, এটাকে আমরা বলি হলুদ ভাত। তোমার চান্দা মাছ ভাজা হয়েছে? আমি বলি ভাত ভাজা। ভাত ভাজা, যাই হোক। নিবি মাছ? দাও দাও দাও, 2 পিস দাও। কেন ওর মধ্যে ডিম দিছি তো। 2 পিস দাও, এমনি মাছ ভাজার সেন্ট আসছে। দাও, কড়া কড়া করে মাছ ভাজা করেছি। এখানে দাও, অতগুলো না, 2-3টা দাও, দুপুরে খাবো বাস। চান্দা মাছ, এখন বলবি দুপুরে খাবো, আর দুপুরে বলবি রাতের জন্য রাখবো। মাছের কি টেস্ট গো! দারুণ টেস্ট। ছোট মাছে এমনি টেস্ট হয়। এটা তো অন্যরকম টেস্ট লাগছে, ময়ের থেকেও ভালো চান্দা মাছের টেস্ট। হুম যখন ধুয়েছি না, হুম মনে হয় কি সেই একদম সেই খাসির তেলের মতন, গোটা কলপার তেলে একদম ভর্তি। বুঝলেন, চুনো মাছ খাওয়া ভালো শরীরের পক্ষে অনেক। দারুণ হয়েছে। হ্যাঁ, আমি কেক খেয়েছি। ভাত খাও আমার সঙ্গে। না ভাত খাবো না, এক একজন এক এক রকম। গলাটা চিড়ে গেছে। বুঝলি? হুম, তো বাবা লিটার পরোটা, ও আর ছাতি আর আমি বাসি মাংস, ঠান্ডা ভাত। এই যে শাকের তরকারি হচ্ছে ডাঁটা শাক, আর এই অল্প গুঁড়ো মাছ দেবো। এটা কি শাক কাকি? ডাঁটা শাক। অল্পই দে, শাকে তো মাছ অনেকেই খায় না, কিন্তু আমরা খাই। আমরা শাকে মাছটা খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। মাছগুলো ভালো না লাগলেও তরকারিটা খুব ভালো লাগে। শাক, ফুলকপি তো কাটা হয়ে গেল, এখন টমেটো গুলো কাটি। টমেটো দিয়ে কি হবে? চুনো মাছ দিয়ে হবে টমেটো। এই চুনো মাছের টমেটো দারুণ স্বাদ, আর এরকম কাঁচা টমেটো হলে বেশি ভালো হতো। এই যে এর থেকেও তো কাঁচা আছে। কাঁচা তো একটা, এগুলোই তো ভালো, মাছের টক করতে কাঁচা টমেটোই ভালো। এইগুলো আছে পাকা, কিছু আদা পাকা, কাঁচা, এরকম ধরনের হলে ভালো হয়। টকটা বেশি হয় না? হ্যাঁ, এবার টকটা কি অত হয় না, নরম ঝোল ঝোল হয়ে যায় না। আর এদিকে ফুলকপি কাটা হয়ে গেছে। হ্যাঁ, আজকে শাক রান্না হচ্ছে। আজকে কি কি হবে দিদি? আজকে এই তো ফুলকপি হবে, কাঁচা টমেটো হবে, শাক, আর আমি তো বলেছিলাম যে মান কচুর তরকারি, এখন বলতে পারছি না। কাঁচাটা কাটতে হেবি ভালো। অনেকক্ষণই তো হলো ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন খুলবো। দেখ ঝোল মনে হয় মরে গেছে, খাই যাবে। হ্যাঁ, গ্যাস কমাই দে, গ্যাস কমাই দে। গ্যাস কমানোই ছিল। নামিয়ে দেবো, হয়ে গেছে তো। একটু আলু বলে দিই। ফোড়নে দেবো জিরে, এটাতে একটু জল আছে। এখন ফুলকপি হবে, এই যে মা কেটে দিয়েছে আলু ফুলকপি, এটা মাছ দিয়ে করব।
এবার আলুগুলো দিয়ে দেবো। একসঙ্গেই দেবো, আলুগুলো একটু আগে ভেজে নিই, তারপরে ফুলকপিটা দিয়ে দেবো। দেখো পুড়ে না যায়। না না, পড়ে গেলে যাবে, সানে পরবে, তুলে গায়ে মেখে নেবো। শীতের দিন এখন। হ্যাঁ, শীত তো পড়ে গেছে, আর গা হাত পা টান ধরাও শুরু হয়ে গেছে। দেখ তেল ঢালার আন্দাজ দেখ, দুটো বোতলে সমান সমান হয়েছে। ফুলকপি রান্না তো হয়ে গেছে, এবার টমেটো চাটনিটা করব। আর আমি ফোড়নে দেব সর্ষে আর একটা শুকনো লঙ্কা। তেলও খুব অল্প পরিমাণে দিয়েছি, এই চাটনিতে অতটা তেল লাগে না। এই যে টমেটোটা কেটে দিয়েছে, আর লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। আর এই ঝাল টমেটোতে কিন্তু একটু লঙ্কাটা বেশি লাগে। আর কার কার এই ঝাল টমেটো লঙ্কা দিয়ে টমেটো রান্নাটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মিষ্টি থেকেই ঝালটা বেশি ভালো লাগে। ঝাল কি মেন কথা হচ্ছে কি, চুনো মাছ দেওয়া হবে, মানে হ্যাঁ, ছোট মাছ মাছ দিয়ে টমেটোটা মাছ দিয়ে করলে দারুণ লাগে। মিষ্টি থেকেও অনেক, চিনি দিয়ে থেকে এটা অনেক বেটার। লবণ দিয়ে দেবো এই যে। আল্লাহ এখন আজকে তো মানে ভাতটা আমি রান্না করছি, আর টোটাল তরকারিটা মৌসুমি করলো। আমি মাছ কেটে দিয়েছিলাম, আর সাথে আজকে টিউশনি গেছে, মানে ওর কাজটাও করে দিয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে বাস। আর আমাদের কোনো এখন স্নান করে শুধু খাওয়া। একটু জল দিয়ে দিয়েছি টমেটোগুলো যাতে গলে যায়। আর এখন মাছগুলো দিয়ে দেবো, এই যে ছোট মাছগুলো, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এইটা কিন্তু, এই মাছগুলো কিন্তু পরে টক টক লাগে খেতে, ভীষণ ভালো লাগে। অনেকে বলে মাছের টক, আমি বলি টমেটোর টক। টমেটোর যেটুকু টক আছে সব এই যে মাছ দেওয়া হয়েছে অনেকটা, এই মাছের মধ্যে কিন্তু টকটা ঢুকে যাবে। আর এই গুঁড়ো মাছটা খেতে খুব ভালো লাগবে, টক টক, এক কথায় মাছের টক। নামিয়ে দিই। হয়ে গেছে? হ্যাঁ, পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে এই যে ডাঁটা শাক খুব প্রিয় শাক আমার। আবার রান্না করেছে চান্দা মাছ দিয়ে, এবার দেশি চান্দা মাছ এটাকে বলা হয়। এই ডাটা শাকটার নাম কি? না নামই ডাটা শাক? নামেই ডাঁটা শাক। ওর নামই ডাটা শাক। খেতেও দারুণ হয়েছে, দারুণ। একদম কচি, মানে কোনো আঁশ নেই। আর এখন এমনিতে শীত চলে এসছে, আর শীতকালে তো এমনি মানে উঠোনে বসে খাওয়ার যে মজাটা, ওটা একদম আলাদা। একটু রোদ আসছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে। আমার এমনিতে শাক খুব প্রিয়, তারপর আবার আমি আমার মতো করে রান্না করেছি। বিশেষ করে এরম এরম এই ডাঁটা শাকের যা রান্না হয়েছে না, মানে মাছ মাংস বলবে দরকার নেই আমার। এক থালা বাদে আমি ডাঁটা শাক দিয়ে খেয়ে দেবো, এই শাক দিয়ে। এবার যে মাছটা কেমন কিনছি বললাম না, ভালো কেন হয়েছে না? আর মাছের তেল কত, টেস্ট কত, সব মাছের, চুনা মাছের মতন বড় মাছের টেস্ট হয় না।
এগুলো সমুদ্রের নাকি? না নদীর নদীর কি বলতো সমুদ্রগুলো দেখবি আরো একটু মোটা হয়, সাদা সাদা কালার হয় একদম। ওগুলো মানে সেই সামুদ্রিক মই বলে এটাকে। আর এটা যখন কিনছি এর মানে সঙ্গে আরো গুতে মাছ এগুলো না জ্যান্ত ছিল, পুরো পুরো জ্যান্ত টাইপের ছিল। এই মাছটা খেতেও ভালো লাগে। খাই দেখ টেস্ট কত দেখ না। এই মাছের টেস্ট আছে কিন্তু একটু কাটতে অসুবিধা। ও মানে কাটতে আমার পুরো 1 ঘন্টা লেগেছে। আমি আজকে একটু টিউশনে গেছিলাম, নাচেরা হেল্প করে দিতাম মানে। আর আজকে পুরো রান্নাটাই মানে সবজিটা মৌসুমি করেছে একাই। তবে এই শীতের দিন আসলে না আমাদের ঘরে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে যে দুটো গাছ দু সাইডে আছে এটা কিন্তু মানে গরমকালের কাজ করে, ছাওয়ার কাজ করে। আর শীত আসলে এই সাইডে যে ফাঁকা জায়গাটা এখানে কিন্তু রোদ আসে, ঠিক আছে, মানে দু রকমই ব্যবস্থা আছে। আর এই যে উঠোনে একসঙ্গে বসে খাচ্ছি এর যে একটা না আনন্দ, এটাই কিন্তু অন্যরকম। সবার সঙ্গে সবার একটু গল্প আলোচনা আর খাওয়া দাওয়া। মাছগুলো খাচ্ছে পুরো মুচমুচ আওয়াজ হচ্ছে একদম। এই যে একটা বেলে মাছের সঙ্গে মাছের সঙ্গে ছিল না? ওই মাছটাও খেতে দারুণ স্বাদ। বেলে মাছ বললাম না, টুনা মাছের সঙ্গে নানান রকমের মাছ থাকে। তুমি ভালো খাও বলে বেলে মাছটা তোমারই দিচ্ছি। তাই ও মনে আছে সেই যখন এখানে প্রথম প্রথম আইছিলাম ওই পুকুর থেকে তুমি কোপাইতা এই বড় বড় বিলে, এই পুকুরটা তখন তো এরকম ছিল না। আর এই পুকুরে মাঝে মাঝে রাতে মানে টর্চ মারলে দেখা যেত যে এই বড় বড় সাইজের বেলে মাছ। বেলে মাছ। আর আমি কোনো রকম একটা কোচ বানাচ্ছিলাম মাছ কোপানো, আজ থেকে প্রায় 12-13 বছর আগের কথা, তার থেকে মনে হয় বেশি। ছোট ছিলাম আর বাবা আমি দেখে দৌড় দিয়ে বাড়িতে আসতাম, বাবাকে বলতাম বাবা মাছ দেখেছি একটা, চলো। লিটন আর বাবা যে বাপি কুপি আনতো। দুজনে ফলো করতো যে ঘাটে মাছ দেখা যায় নাকি টস নিয়ে এসেই বাবা বড় মাছ আছে পারবো না, কিন্তু সাইজ কিন্তু এইটুকু। মানে বড় বড় বেলে। ওই বেলে মাছগুলো এখন আর নাই কেন বলতো? এখন আর সেই মানুষ চান করে না আগের মতো, পুকুরে বালিও নাই, সব পাক হয়ে গেছে পুকুরে। কত মাছ ছিল বলতো, তো বেলে মাছ আর চিংড়ি মাছ ভর্তি ছিল। আর টেস্ট কি মাছগুলো পাওয়া যায় বেলে মাছগুলো। আর বিশেষ করে লোকাল মাছ, যত মানে চুনা মাছ, লোকাল মাছ আমাদের নদীতে পাওয়া যায়, লোকাল মাছের মানে টেস্টই আলাদা। যে কোনো মাছ, চুনা মাছ। নদীর মাছ সবসময় বেশি টেস্ট। হ্যাঁ এইবারে আমি তাহলে হাত ধুয়ে ফুলকপিটা দিয়ে দিই বাবারে মাছ রাখা পুরো পরিষ্কার। শাক দিয়েই দাঁতার সাথে সত্যি ভালো তেল লাগছে, তাই না? পুরো করছি। পুরো করছি, কোনো আসি নাই। ও তাই তোরা ফুলকপি আর টমেটো খাবি না তো? ফুলকপি দাও। সবকিছুই টেস্ট করতে হয়। কেন তোমার আবার আছে তো গুঁড়ো মাছ দিয়ে টমেটো। ওটা তো মৌসুমীর ফেভারিট, গুঁড়ো মাছ দিয়ে টমেটো। আজকে সবকটাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ প্রতিটা তরকারি। এখন একটা খাইনি আর দাদা। বিশেষ করে আমাদের ঘরে টমেটো রান্না করলে আমরা কাঁচা টমেটো চুনা মাছ দিয়ে রান্না হয়, আর খেতেও সেই স্বাদ। এবার খেয়ে দেখবেন কাঁচা টমেটো চুনা মাছ দিয়ে রান্না করে। কিন্তু যা বলো না বলো আমাদের ঘরে কিন্তু মাছের টক হয় না। আমরা টক খাই না। না মাছের টক সাথে সাথে ভালো বানাতে পারিস না? পারি, আমি খাই, আমার মাছের ভালো টক লাগে। বানাবি তো একদিন। কি মাছ লাগে রে? এমনি যে কোনো মাছ দিয়ে করে, কিন্তু আমি যখন ওই বাড়ি থাকতাম খেতাম, কিন্তু খুব বকা দিত মা, এই টক খাবি না, শরীর খারাপ পড়ে যাবে। তেঁতুল লাগে নাকি? ও আগে মৌসুমি কে উদ্বোধন করে ফুলকপিটা দাও নে। জল পড়ে বিগ সাইজ ফুলকপি। জল দেবো তোকে? হ্যাঁ একবারে কিন্তু সাইডে টমেটো দিয়ে দিই। দাও তাহলে এখানটা দাও। ওকে বাস দিচ্ছি, দাঁড়া চামচ তো ছোট এনেছিস। বাস বাস বাস, আমার ভুল খাওয়ার কিছু নেই। জলদি বাস বাস বাস, যারা ভালো খায় তাদেরকে দাও। কিন্তু তেলাপিয়া মাছ বহুদিন পরে বাড়িতে আনলাম। আমাকে একেবারে টমেটো দিয়ে দিই। তেলাপিয়া মাছ আমাদের ঘরে আসেই না, খুব কম। না আর এই যে কতদিন পর যে কিনলাম তেলাপিয়া মাছ কোনো ঠিক নেই। নে টমেটো দিয়ে দিই। বহুত দিন পর তেলাপিয়া মাছ। অ্যাকচুয়ালি কি তেলাপিয়া মাছ অনেকে ভিডিও দেখি খেতে নাই, এই তেলাপিয়া মাছ। আজ দিনে খেলে আর আনবো না। সেই স্বাদ, সেই স্বাদ। সিজনের ফুলকপির একটু হালকা পাতলা ঝোল রান্না করেছে আজকে মৌসুমি। তা দেখি কেমন হয়েছে, একটা ফুলকপি খাই ফার্স্ট।
তবে একটা জিনিস মনে পড়ে গেল আমার, মটরশুঁটি উঠছে বাবা? এখন না ওঠে নাই না? এখন কনসালটা নেই। যখন নতুন নতুন মটরশুঁটি ওঠে, এই ফুলকপির মানে তরকারিতে যদি দেয় মটরশুঁটি, স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দারুণ হচ্ছে। একদম সেই স্বাদ, নতুন সবজি সেই স্বাদ। চাটনিতে গুঁড়ো মাছ, এটা নিয়ে আর একটু ফুলকপি ভাঙতে হবে, তবে কিন্তু টেস্ট অন্যরকম পাওয়া যাবে। মাছ কিনে এনে বাপিতে বলেছিল আমরা 6 জন মানুষ 6 পিস তেলাপিয়া, কিন্তু সব থেকে যেটা বড় সেটা আমি মানে মাঝখানে একটা পিস করে একটা আমার ক্যামেরা করছে রাজ ভাই, তার জন্য রেখেছি লেজের পিসটা, আর আমি মাথা। এরপরে তো আমি জানি যে আবার মাথা আরো পাবো, যেমন মৌসুমি খায় না, আমাকেই দিয়ে দেবে। আমারটা তুমি এখনই নিয়ে আমি নাও। তো কোনো কথা বলতেই চাই না, এত টেস্ট হয়েছে। আর আমি সেই অনেক সকালে টিউশন গেছি আর খিদেও পেয়ে গেছে, যে স্যারকে বলতেও পারছি না তাড়াতাড়ি ছুটি দিন, উনি অনেক দূর থেকে আসছে। খালি ভাবছি একবার বাড়ি কখন যাব আমি, আমার আর ভালো লাগছে না। কাকি ফুলকপিটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি তো প্রথমেই বলেছি আজকে সব কটা রান্না খুব ভালো হয়েছে। সবসময় যে মানে বেশি মশলাপাতি দিলে যে রান্না টেস্ট হয় সেরকম কোনো ব্যাপার না, মানে এরকম পাতলা পাতলা ঝোলও স্বাস্থ্যের পক্ষে এমনি ভালো, আর খেতেও খুব টেস্ট হয়েছে। ওই জন্য তো আমি মৌসুমিকে আজকে ফুলকপিটা বেশি দিয়েছি সবার থেকে। এই দেখো বড় বড় 3 পিস ফুলকপি আছে। তেলাপিয়া মাছ সত্যি সত্যি ভাজাই ভালো লাগে, ভাতের সঙ্গে খাচ্ছি আমি মাছ দিয়ে। আমারও তেলাপিয়া মাছ ঝোলের থেকে ভাজাতে বেশি টেস্ট লাগে। আর মৌসুমি রান্না সবাই ভালো হয়েছে, বললে হবে না, ভালোই লাগছে খেতে। তো না এগুলো কি জানো বলে, চান্দা মাছগুলো যে সব ভাজা, তার বেলায় তুমি মাছগুলো ভাজা খুব টেস্টি। বাপি আবার সেই সকালে হলুদ ভাতেও মাছ ভাজা খেয়েছে। এই মাছগুলো সন্ধ্যের বেলায় একটু মুচমুচে করে ভেজে স্ন্যাক্স দিতে হবে। তুমি খেয়েও তাইলে। কথা খারাপ বলিস নাই, ঠিকই বলছিস। তার থেকে আমি আর একটা ভালো বলি, এই শীতের রাতে চাদর ঢাকা দিয়ে মানে উঠোনে সবাই মিলে বসে যদি সেই কি যেন বলে চিকেন তান্দুরি পকোড়া পকোড়া, এদিকে মানে একজন ভেজে দেবে আর বসে বসে খাবো। সুন্দর বলেছে, তাহলে একদিন হোক হোক, একদিন করবো না 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 না, চিকেন পকোড়া না, তান্দুরি কাঠি চিকেন শিক কাবাব। চিকেন কাঠি কাবাব বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? এবছর কিন্তু সেই পালন পুরিটা খাওয়ালো না, পালন শাক দিয়ে। পালং শাকটা দাঁড়াও ভালো করে উঠু, ভালো করে এখনো তো সুন্দর ওঠেই নাই। পালনে কি বলতো, সেই সার দেওয়া, সার সার গন্ধ। মানে মানে অসময়ে বড় বড় পালং শাক না, ওগুলো সার দিয়ে, এই তো শীতটা পড়লে এখন সিজনের পালং যেটা উঠবে একদম খাঁটি, সেটা দিয়ে পালং পুরি আর কষা মাংস। বাহ, সেই আগের বছর খেয়েছি। এখন এই শীতের সিজনে শাক মানে 15 দিনে তৈরি হয়ে যায়, এমন মানে মানে আজকে বুনে দিল তো 15 দিনের ভিতরে শাক সবজি উঠে যাবে। এই যেরকম পালং শাক, লাল শাক, তারপরে অন্য অন্য শাক সবজি আর কি। আমাদের ওই বাড়িতে তো প্রতি বছর আমার মা লাগায়, কিন্তু এবার মা বাবা বাড়িতে নেই বলে লাগানো হলো না। এই শীতকালটা এমন একটা কাল, মানে খেয়েও শান্তি আবার ঘুমিয়েও শান্তি। আবার মানে সবজি, এত রকম সবজি, মানে ভাবতে হয় না যে বাড়িতে কি সবজি আনবো, কি রান্না করবো। কিন্তু গ্রীষ্মকালে একটা অসুবিধা যে মার্কেটে মানে সেরকম হাতে গোনা কয়েকটা সবজি দেয়, আর শীতে মানে অগুন্তি সবজি দেয়। সবসময় শান্তি শান্তি বলিস না, স্নানে অশান্তি, সেটা এটা বল। আর সকালে ঘুম থেকে উঠতে অশান্তি। একটা সত্যি কথা বলি, যেটা এখন আমি কাউকে বলি না এই কথাটা। যখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এই বাড়িতে তো একটু তাড়াতাড়ি ওঠা হয়,
ওঠার সময় প্রতিদিন মনে হয় কেন যে এইখানে আসলাম, আমার ওই বাড়িটাই ভালো ছিল, 8টায় ঘুম থেকে উঠতাম আমি। তো সব মিলিয়ে অসাধারণ রান্নাবান্না, আর সারাদিনটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানাবেন। আর মানে তোমরা কমেন্ট করছো যে বাইরে যে নদীর পাড়ে কি জঙ্গল সাইডে যে একটা পিকনিক ভিডিও দিতে, অতি অবশ্যই দেবো। শুধু আমরা অপেক্ষায় আছি যে শীতটা আরেকটু ডিপ পড়ুক, মানে আরেকটু শীত পড়ে গেলে না তো পিকনিকের মজাটা আরও জমে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যে কমেন্টগুলো করো সেই ভিডিও আমরা অবশ্যই দেবো, দেখতে থাকো কিন্তু। আর লাইক কমেন্ট শেয়ারটা তো হবেই, বাকিটা ভাই বলবে। তো আমাদের ফ্যামিলিতে যদি কারো ইচ্ছে হয় যে আসবে, তা আসতে পারো। ইলামবাজার আমাদের বাড়ি। হ্যাঁ, আর আমাদের ডেলি এত ভালো ভালো ভিডিও দিচ্ছি, তো আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেবো। আর লাইক কমেন্ট শেয়ার এটা কিন্তু কখনোই ভুলবেন না। আর কি করতে হবে? সাবস্ক্রাইবটি যেন অতি অবশ্যই থাকে। বাস, সবাই মিলে টাকা দিয়ে দাও।